নমস্কার বন্ধুরা, আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতো আজও চলে এসেছি আমি একটা নতুন ধরনের রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সুজির সঙ্গে আলু মিশিয়ে দারুণ স্বাদের একটা টিফিন রেসিপি। আর এই টিফিন রেসিপিটা বন্ধুরা এতটাই সুন্দর হয় খেতে যে ঘরে থাকা সামান্য কটা উপকরণ দিয়ে এটা যখন খুশি তখনই বানিয়ে নেওয়া যেতে পারে। এটা সকাল কিংবা সন্ধ্যের টিফিনে, স্কুল কিংবা অফিসের লাঞ্চ বক্সে, আবার রাতের ডিনারেও খাওয়া যেতে পারে। এই যে বন্ধুরা, এখানে একটা পাত্রে আমি বেশ কিছুটা জল নিয়ে নিয়েছি। এটা কিন্তু ঘরে থাকা নর্মাল জল। এখন এই জলের মধ্যে আমি দিয়ে দিলাম 200 গ্রাম প্যাকেটের 1 প্যাকেট সুজি। এখন এই জলের মধ্যে সুজিটাকে আমি 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রেখে দেবো। আমি কিন্তু এই সুজিটাকে আর হাত দিয়ে কিংবা চামচ দিয়ে নাড়ালাম না, এইভাবে একটু ঝাঁকিয়ে নিয়ে একটা প্লেট চাপা দিয়ে রেখে দিলাম 15 থেকে 20 মিনিটের জন্য। এই যে বন্ধুরা, সুজির পাত্রটিকে আমি একটা প্লেট চাপা দিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। আর ততক্ষণে আমি এই রেসিপির জন্য অন্যান্য উপকরণগুলিও গুছিয়ে নিলাম। এই যে বন্ধুরা, এখানে আমি ছোট সাইজের 2টো আলুকে এই গ্রেটারটা দিয়ে গ্রেট করে নিয়েছি। আর এদিকে একটি প্লেটে আমি গুছিয়ে নিয়েছি ছোট সাইজের একটা টমেটো কুচি, 4-5টা লঙ্কা কুচি আর 2টো ছোট সাইজের পেঁয়াজ কুচি। ফিরে এলাম 15 থেকে 20 মিনিট পর। 15 থেকে 20 মিনিট পর আমি ঢাকাটাকে খুলে নিলাম। আর এই 15-20 মিনিটের মধ্যে কিন্তু সুজিটা ভালোভাবে ভিজে গেছে। এখন এই ভিজিয়ে রাখা সুজি থেকে আমি বাড়তি জলটাকে ফেলে দিলাম খুব সাবধানে। এই যে বন্ধুরা, জলটাকে আমি ফেলে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করে রাখা আলুটাকে। আমরা জানি আলু কেটে রাখলে একটু লাল হয়ে যায়, এখানে আমার তাই হয়েছে। এখানে আমি আলুটাকে গ্রেট করে 10 মিনিট মতো রেখে দিয়েছিলাম, আর সেই কারণে এটা একটু লাল রঙের হয়ে গেছে। এখন আমি এই সুজির পাত্রে একে একে দিয়ে দিলাম পেঁয়াজ, টমেটো ও লঙ্কা কুচিটাকেও। এই যে বন্ধুরা, দেখতেই পেলেন পেঁয়াজ, টমেটো ও লঙ্কা কুচি আমি সুজির পাত্রে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিলাম এই ছোট চামচের 1 চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচ ধনের গুঁড়ো। এবার দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী লবণ। এখন সবগুলোকে আমি হাত দিয়ে ভালো করে মিক্সড করে নিলাম। এই যে বন্ধুরা, সবগুলোকে এখন আমার হাত দিয়ে ভালো করে মিক্সড করা হয়ে গেছে। তো বন্ধুরা, এটাকে তো আমার মিক্সড করা হয়ে গেছে। এদিকে আবার কর্তামশাই এসে বলল এটাকে যেন একটু বেশ ঝাল ঝাল করে বানানো হয়, তাই এখানে আমি আবার হাফ চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর এদিকে লঙ্কা দেওয়ার পর আমি আর হাত লাগালাম না, এখন এটাকে চামচ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলাম। তো বন্ধুরা, ভিডিওর এই পর্যায়ে এসে একবার সকলকে মনে করিয়ে দিচ্ছি যে যারা যারা শুরুতে একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ বন্ধুরা মনে করে একটা লাইক দিয়ে দেবেন। আর আপনার দেওয়া একটা লাইকের জন্য কিন্তু বন্ধুরা আমার এই ভিডিওটি আরও 5 জন নতুন বন্ধুর কাছে পৌঁছে যাবে। তাছাড়াও আপনাদের থেকে পাওয়া একটা লাইকের জন্য কিন্তু বন্ধুরা আমি আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ পাবো। আর এরপর আমি দিয়ে দিলাম এই ছোট চামচের 1 চামচ বেকিং পাউডার আর এই চামচের হাফ চামচ বেকিং সোডা। বেকিং পাউডার ও বেকিং সোডা দিয়ে এর উপরে আমি খুব সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম যাতে এটা অ্যাক্টিভ হয়ে যায়। এরপর একটা চামচ দিয়ে আমি এটাকে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলাম। আজকে যদি আমার পরিবারে কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করে আমার পাশে থেকে যাবেন। আর আমি নিয়ম মেনে ঠিক 24 ঘন্টা পর পৌঁছে যাব আপনার কাছে। তবে বন্ধুরা, দেরি হচ্ছে বলে কিন্তু কেউ ছেড়ে চলে যাবেন না। যদি ভুলে গিয়ে থাকি তবে আবারও একবার এসে দেখা করে যাবেন, আমি অবশ্যই এরপরে চলে যাব। আমার পরিবারে প্রতিদিনই নতুন নতুন বন্ধু দেখা মিলছে,
আবার দিনের শেষে অর্ধেকও থাকছে না। এই কারণটা কি আমি কিন্তু বুঝে উঠতে পারছি না। এই যে দেখুন বন্ধুরা, এই ব্যাটারের সঙ্গে আমি বেকিং পাউডার ও বেকিং সোডা মেশানোর পর 10 থেকে 15 সেকেন্ড আমি এটাকে ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম। আর ততক্ষণে আমি গ্যাস ওভেনটাকে অন করে একটা ছোট প্যান বসিয়ে দিয়েছি। এটা তড়কা প্যান। এখন এই তড়কা প্যানটাকে আমি সামান্য গরম করে নিলাম। প্যানটি গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল। এই যে বন্ধুরা, তড়কা প্যানে আমি সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম। এখন তেলটাকেও একটু গরম করে নেব। এখন তড়কা প্যানটিকে একটু নাড়িয়ে চাড়িয়ে চারিদিকে তেলটাকে আমি মাখিয়ে নিলাম। এখন তেলটাও গরম হয়ে গেছে। এখন একটা চামচের সাহায্যে আমি এই ব্যাটারটিকে নিয়ে প্যানের মধ্যে দিয়ে দিলাম। এইবার তেলটিকে গরম করে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লো হিটে করে দিলাম। এখন চামচে করে অল্প অল্প ব্যাটার নিয়ে আমি দিয়ে দিলাম এই তড়কা প্যানের মধ্যে। চামচটা ছোট হওয়ায় আমাকে দুবার করে দিতে হয়েছে, না হলে এটা এক চামচেই হয়ে যেত। এই প্যানের ঢাকাটিকে আমি খুঁজে পাচ্ছি না। আমি এখানে একটা বড় সাইজের ঢাকনা দিয়ে দিলাম। ঠিক 5 মিনিট পর আমি ঢাকাটাকে খুলে নিলাম। মাঝখানে আমি একবার ঢাকাটাকে খুলে দেখে নিয়েছিলাম, ঠিক মতো না হয় আমি আরও 2-3 মিনিট পরে ঢাকাটাকে খুলে নিলাম। এখন এটাকে খুব সাবধানে উল্টে দিতে হবে। এই যে বন্ধুরা, খুন্তির সাহায্যে চারিপাশটাকে একটু নাড়িয়ে নিয়ে আমি খুব সাবধানে এটাকে উল্টে দিলাম। কাঁচা অবস্থায় কিন্তু বন্ধুরা এটাকে কোনো মতেই উল্টানো যাবে না। এর উপর পিঠটা যখন একদম শুকিয়ে যাবে তখন এটাকে উল্টাতে হবে। আপনারা দেখতেই পেলেন আমি কিন্তু এটাকে উল্টে দিয়েছি। প্রথম পিঠটা হতে 5 থেকে 7 মিনিট সময় লাগে, আর উল্টে দেওয়ার পর এটা 2 থেকে 3 মিনিটে আবার হয়ে যাবে। এই যে বন্ধুরা, এটা 2-3 মিনিট রেখে দিয়েছি। এবার এটাকে আমি অন্য পাত্রে তুলে নিলাম। এই যে দেখুন বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে এটা দেখতে, আর কড়াইতে কিন্তু এক ফোঁটাও লেগে নেই। এখন আমি কড়াইতে আবারও কয়েক ফোঁটা তেল দিয়ে দিলাম। আবারও একটু এটাকে গরম করে নিতে হবে। এখন তেলটা আবারও গরম হয়ে গেছে। একই রকমভাবে আমি চামচে করে আবারও ব্যাটারটিকে নিয়ে প্যানে দিয়ে দিলাম। আর আমি যেহেতু এই ছোট প্যানের ঢাকনাটিকে খুঁজে পাচ্ছি না, তাই আমি আর ওই বড় ঢাকনা দিয়ে ঢাকলাম না। এবার এখন আমি নিজের প্রয়োজন মতো গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে কমিয়ে 5-7 মিনিট এটাকে খোলা অবস্থাতেই রেখে দিলাম। প্রথম 2 থেকে 3 মিনিট এটাকে হাই ফ্লেমে রেখে দিলাম। তারপর আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে আরও 5 মিনিট এইভাবে রেখে দিলাম। এই 5-7 মিনিটে কিন্তু এর উপরে পিঠটা অনেকটাই টেনে গেছে, আর এর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এটাকে খুব সাবধানে উল্টে দিলাম। আর আমি উল্টানোর সময় কিন্তু এর চারিপাশ দিয়ে আবারও কয়েক ফোঁটা তেল দিয়ে দিয়েছিলাম। বন্ধুরা, এই টিফিন রেসিপিটা এতটাই সুন্দর হয় খেতে যে এটা খুব অল্প সময়ে ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে যখন খুশি তখনই বানিয়ে নেওয়া যেতে পারে। আর এটা গরম গরম খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এই রেসিপিটা যে শুধুমাত্র চাটনি দিয়ে খেতে হবে এমন কোনো কথা নেই। এটা কিন্তু গরম গরম শুধু খেতেও ভালো লাগে। আর চাটনি যদি না থাকে তাহলে কিন্তু যে কোনো সস দিয়ে এটাকে খাওয়া যাবে। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু বন্ধুরা আমি এখানে অনেকগুলোই ভেজে নিয়েছি, আর সেগুলো গরম গরম কিন্তু উঠে গেছে। আমার কিন্তু 200 গ্রাম সুজির প্যাকেট দিয়ে এখানে 11 পিস এই রকমের চিলা বা টিফিন রেসিপি তৈরি হয়েছে। আমার কিন্তু সবগুলোই তৈরি হয়ে গেছে, আর এখানে এই পাত্রে 1 চামচ মতো ব্যাটার বাকি রয়েছে। এখন এটাকে ভেজে নিলেই হয়ে যাবে আজকে আমাদের রাতের ডিনার। হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু আজকে আমি রাতের ডিনারের জন্য তৈরি করেছিলাম।
তাহলে বন্ধুরা আজকের রেসিপিটি কীরকম লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর আমার এই চ্যানেলে নতুন কোনো বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আর বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল বাটনের অল অপশনটা কিন্তু সিলেক্ট করে রাখবেন। তাহলে যখনই কোনো আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন আর আপনি আপনার সময় মতো সেটাকে দেখে নিতে পারবেন। তাহলে আজ এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এইভাবেই আমার পাশে থাকবেন। আর এত সময় ধৈর্য ধরে যে কজন বন্ধু আমার সঙ্গে রয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য।